সবাই দেখতে পাচ্ছ গ্রাম বাংলার বৃষ্টির সময়ের পরিবেশ এবং জমিগুলো দেখতে পাচ্ছ পুরো জলমগ্ন হয়ে পড়েছে, মাঠে তলা পড়ে আছে। এবছর কৃষকরা বারে বারে তলা রোপণ করেছে, কিন্তু প্রতিবারই জলে ধুয়ে নিয়ে চলে গেছে। এবছর চাষিদের প্রচুর কষ্ট হচ্ছে এবং খরচাও হচ্ছে প্রচুর পরিমাণে। এবছর বৃষ্টির পরিমাণ খুবই বেশি। আষাঢ় মাসের 2 তারিখ থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এরকম বৃষ্টি কোনোবারও দেখা যায় না। একবার বন্যা হয়ে গেছে অলরেডি। এরকমভাবে চলতে থাকলে আগামী দিনে কৃষকরা খুব অসহায় হয়ে পড়বে। আর সবজি যে হারে দাম বেড়েছে মধ্যবিত্তদের পকেটে পুরো ফাঁকা করে দিচ্ছে। আরেকটা জিনিস বলে রাখা দরকার বা বলাটা মনে করি, গ্রামেই সবজি হয়, গ্রামেই বাস করি, গ্রামে এত পরিমাণ সবজির দাম বেড়ে গেছে, শহরে তো সবজির দাম অটোমেটিকই বেশি হবে। আমরা এখানে যথারীতি সবজি কিনে খাচ্ছি গড় 100 টাকা বললেই হয়। প্রতিনিয়ত বৃষ্টির কারণে যেসব সবজি গাছগুলি ছিল প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, সেগুলো আবার পুনরায় লাগানো চলছে। সবজির যোগান কমে গেছে। তোমাদেরকে বলে রাখি যে আমাদের হুমগড় রাধানগরে বাজারে খুচরা সবজির দাম মোটামুটি, যেগুলো বলছি তোমাদের শুনলেই অবাক হয়ে যাবে যে গ্রামেও এই সবজির দাম যদি এত পরিমাণ বেড়ে গেছে, মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। বেগুন 100 টাকা, ঝিঙে 80 টাকা, করলা তো হাত দেওয়াই যাবে না, করলা প্রায় 70-75 টাকা, পটল 50 টাকা, আর শাক তো একদম এক তাড়ি কিনলে হচ্ছে 20 টাকা। আবার পালং শাক 100 টাকা হচ্ছে কেজি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কত পরিমাণ সবজি নষ্ট হয়েছে বা সবজির যোগান কমে গেছে। দাম আছে ঠিকই, কিন্তু চাষিদের তো গাছ নেই, তারা যথেষ্ট পরিমাণে সবজি তো মানে সবজি গাছ থেকে পেড়ে উঠতে পারছে না, গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে। অতএব চাষিদেরও যতই দাম থাকুক, কিন্তু ফলন কমের কারণে তারা দাম পাচ্ছে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে বা চাষিদের কথা কেউ যদি ভাবো, অতি অবশ্যই আমাকে এই ভিডিওটি দেখে কমেন্ট করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি এই চ্যানেলে। গুড ইভিনিং, বাই বাই, থ্যাংক ইউ।